তোর ফোনটা দে তো। আমার ফোন দিয়ে কি করছিস? কল দিব। আমার ফোন দিয়ে কি করছিস? আরে হেভেনে, আমি শিওর ওদেরকে ভাড়া গেছে। হেই প্রীতম, আইসা নাইস। আমার ফোনের চার্জারটা আমি আনতে ভুলে গেছি। ক্যান ইউ লেন্ড মি ইউর চার্জার? রুম নাম্বার 106। বারবার ফোন কেটে যাচ্ছে। বারবার ফোন দিচ্ছে। ওই দেখ মিমি কি করতেছে? তোর আমি এখন দেখামু, ডিরেক্টরের বানান দিতেছি। দেখবি, শিখবি, অ্যাপ্লাই করবি। হঠাৎ চেঞ্জ হয়েছে তোমাকে? হয়তো তোমার জন্য। উঠো, আমাদের তাড়াতাড়ি বের হতে হবে। এটা আমাকে পছন্দ করে। শোন না, চিন্তা এসে না দেখছি শ্রুতিটা আমাকে তো দেখতে বাইক দিচ্ছে। আমার ভালোই লাগতেছে রে এখন। তুই জানিস না, তুই তো সবার সামনে এরকম কর। পিপে আসার পর থেকে তুমি আমাকে যা যা করছো বা বলছো, কোনো কিছুই সিরিয়াস ছিল না। শুধুমাত্র রাস্তায় যাতে মেয়ে পটাতে পারে সেগুলোর জন্য তুমি এসব করছো। তুমি সিরিয়াস হয়ে গেছো? তুমি যা যা করছো, যা যা বলছো, এগুলো একটা ছেলে একটা মেয়েকে তখনই বলে যখন সেই ছেলেটা সেই মেয়েটার প্রতি কোনো ভালোবাসা কাজ করে। মানুষের ইমোশনস নিয়ে কখনো ফাইজলামি করা উচিত না। তোর আমি প্রথমেই সাবধান করছি, এই মেয়েটাকে ফ্লার্ট করতে চাই। ওই টাইপের মেয়ে না। সামান্য দুটো পিকআপ লাইন ব্যবহার এত দিতে সিরিয়াস। আরে মানুষের ভালো লাগা, খারাপ লাগা, ইমোশন, ফিলিংস, এগুলো কি বুঝবে? কি রে? তোর শেষ হয়ে গেল? দুদিন পরে না আসার কথা? আই লাভ ইউ। আমি কি তোমার জীবনের ফার্স্ট লাভ? আমি কার জীবনের সেকেন্ড লাভ হতে চাই না। এখন তাহলে কি করবে? কি করবো? তোমার তো দুষ্টামি করি না? খাবার টেবিলের কোনো দুষ্টামি না। মা দুষ্টামি না, আমি সত্যি চিকনকে অনেক পছন্দ করি। পাপা তোমাকে বাসায় আসতে বলছে। কেন? আসে আমাদের রিলেশনের কথা বলে দিচ্ছি। বাবা বলছে তোমার ফ্যামিলিকে নিয়ে বাসায় দেখা করতে। হয়তো এখন এগুলো নিয়ে কথা বলতে চাই না। তো আর কি মেয়ে বিয়ে দিবেন না আমার কাছে? আমি তো তেমন কিছু বল। একজন মহিলা তার ছেলেকে 7 বছর বয়স থেকে পেলে বসে বড় করছে। ওদিন বাবার অভাব বুঝতে জানে। ছেলের বিয়ের সময় বাবা না থাকলে লোক কি বলবে, সমাজ কি বলবে? আর যে মানুষটার কাছে আমরা কখনো গুরুত্বপূর্ণ ছিলাম না, এখন আমার বিয়েতে তাকে আসতে হবে। আমরা তাহলে বিয়ে এসে তো বেদ ঘরের মুরব্বীদের সাথে কথা বলতে হয়, সেটাই দিলাম। কেন আসছো? আমি পাপাকে সব বুঝিয়ে দিচ্ছি। কি বুঝাবো? আর বাবা বিয়েতে আসবে এটা বলবা? আমি অলরেডি মনে করতেছি আমি এটা বেয়াদ হচ্ছি। আমার সাথে তুমি শুয়ে থাকতে পারবা না। অপারেশন হয়ে গেছে, আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করছি। তোমরা সব মেরে কি একই রকম? তারপর বেচারা ছেলেটাকে ক্যাবে সব সুযোগ করবে, প্রেশার মাথার উপর চলে বিয়ে করতে হবে আর বলে যেতে হবে। একটা বার বেচারা ছেলেটার হাতটা ধরে ভরসা দিতে পারবে? এখন বলেন বিয়ে কাছে তার সাথে সবাই বেরোচ্ছে। একটু সময় আমার পাশে দাঁড়াবে? জাস্ট একটু সময় পাশে দাঁড়াও। নতুন করে শুরু করো, ভুলে যাও পিছনের কথা। জীবনে কিছু কিছু জিনিস না পাওয়াই ভালো। আমি কাউকে মার্কিনি কানাডা চলে যাচ্ছি। টাকা পয়সা বাড়ি গাড়ি এটা সফলতা, কিন্তু বাবারে ভালো থাকা না। ভালোবাসা মানুষের সাথে কষ্ট করে থাকতে পারাটা অনেক বড় আনন্দের বিষয়। তুমি আমাকে যতটুকু ভালোবাসো তার চেয়ে অনেক গুণ বেশি ভালো আমি তোমাকে বাসি।